এই ভিডিওটা করছি আমার প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটি ক্লাসমেট, বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নকিব মোহাম্মদ নসরুল্লাহর উদ্দেশ্যে। নসরুল্লাহ, তোর লজ্জা করে না আমার সম্পর্কে কথা বলতে? তুই বলিস আমার নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমাকে তুই সমালোচনা করিস। তোর সাহস হয় কিভাবে নসরুল্লাহ? তোর সাহস হয় কিভাবে? তোকে বাংলাদেশের বাইরে কে চেনে? বল, কে চেনে তোকে? তুই বিশ্বে কোন ইন্টারন্যাশনাল মিডিয়াতে জীবনে কথা বলেছিস? কোন ইন্টারন্যাশনাল নিউজ পেপারে তুই লিখেছিস জীবনে? তুই বিদেশে কোন সভায়, সেমিনারে, বড় বড় সেমিনারে তুই বক্তব্য রেখেছিস? বলতো। তুই আমার ট্র্যাক রেকর্ড জানিস? আমি যে সকল ল ফার্মে আমি চাকরি করেছি উচ্চপদস্থ কেস ওয়ার্ক হিসাবে, তুই সেই সকল ল ফার্মে ঢোকার যোগ্যতা রাখিস না। তুই কোন সাহসে আমার সম্বন্ধে তুই কথা বলিস? বল। আমি যে সকল গবেষণা করেছি, ইন্টারন্যাশনালে আমার যে রেপুটেশন আছে, তুই আমার পা ধোয়া পানি খাওয়ার যোগ্যতা রাখিস? বল বল। আমি আমেরিকার বৃহত্তম ইমিগ্রেশন ল ফার্মে ফরেন ল কনসালটেন্ট ছিলাম, নীল ওয়াইন রিব অ্যাসোসিয়েটসে, যখন আমার বয়স 26 বছর। আমি ইউকের বিগেস্ট হিউম্যান রাইটস ল অফিস কেয়ারডাব্লিউতে আমি ইন্টার্ন দিয়ে আমি যখন যাত্রা শুরু করেছিলাম। তোর সাহস হয় কিভাবে আমার সম্পর্কে কথা বলার? কিভাবে সাহস হয় তোর? বল। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমার জুতা ক্যারি করার ক্ষমতা রাখতি না। রাখতি? তুই অনার্সে সেকেন্ড ক্লাস 40 ছিল তোর রেজাল্ট, 40, সেকেন্ড ক্লাস 40। মাস্টার্সে এরশাদুল বাড়ির 5 চেটে ফার্স্ট ক্লাস পেয়েছিলি, পাস নাই। এরশাদুল বাড়ির রাজাকারদের দোসর, তার শ্বশুর ছিল রাজাকার। সে এরশাদুল বাড়ি যার ডিনের অফিস ছাত্রলীগের পোলাপানরা পুড়িয়েছিল, সে এরশাদুল বাড়ির 5 চেটেতেই অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে ঢুকেছিলি না পিএইচডি করতে? তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তো মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছিলি। মৌলবি বুইরা বাল তেল পাইকা তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলি, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে। তখন তুই অলরেডি মাওলানা। তুই তো আমার থেকে 4-5 বছরের বড় বয়সে। কি ভুল বলেছি? আলিয়া মাদ্রাসায় তুই শিবির করতি না? 80-81 গোড়ায় মারামের সঙ্গে তোর গ্রুপ জড়িত ছিল না? সেই সময় হত্যাকাণ্ড ঘটেনি আলিয়া মাদ্রাসায়? তুই কোন সাহস আমার বিরুদ্ধে কথা বলিস? তোর সাহস হয় কিভাবে? তোর শিবির নেতৃত্বের ব্যাকগ্রাউন্ডকে আমি জানি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারের মধ্যে তোর বিরুদ্ধে যখন লেগেছিল ছাত্রলীগের পোলাপান, ছাত্র ইউনিয়নের পোলাপান, জাসদের পোলাপান, তুই দাড়ি শেভ করিস নাই? দাড়ি শেভ করে নিজের ইসলামিক পরিচয়, ইসলামিক মৌলবাদের পরিচয় লুকাস নাই? তোকে আমি দিনের পর দিন আমার বন্ধু বানিয়ে হাড্ডি ভাঙা খাওয়া থেকে রক্ষা করিনি তোরে আমি? তোর সাহস হয় কিভাবে আমার বিরুদ্ধে কথা বলার? হারামখোর! তুই তো সারা জীবন স্বাধীনতার বিরোধী। তুই তোর ফেসবুকে পোস্টে তুই দিস সুনাম করে জামাতের নেতাদের, পোস্ট লিখিস, তুই স্ট্যাটাস লিখিস। হারামখোর! তুই স্বাধীনতা বিশ্বাস করিস না বুঝলাম। তুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম হলের পরিবর্তন করলে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে, তুই অন্য কারো নাম রাখতি। তোর এতই বঙ্গবন্ধুকে তোর দেখতে ইচ্ছা করে, অন্য কারো নাম রাখতি। কত দেশপ্রেমিক আছে। তুই শাহ আজিজের মতো একটা শয়তানের নাম রেখেছিস হলের নাম, যে শাহ আজিজ 1971 সালে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিল 25শে মার্চ অপারেশন সার্চলাইটে ঢাকায় কোনো হত্যাকাণ্ডই ঘটে নাই। সেই শাহ আজিজের নামে তুই হলের নামকরণ করেছিস। তুই বাংলাদেশে সাবধানে থাকিস নসরুল্লাহ। তোরে কিন্তু স্বাধীনতার পক্ষে পোলাপান বাটে পাইলে হাড্ডি ভাঙবে। আজব কালো, সাবধানে থাকিস। তোর হাড্ডি ভাঙা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অনিবার্য হয়ে গেছে। তোর সাহস হয় কিভাবে মুফাসসির ইসলামের সম্বন্ধে তুই কথা বলিস? তুই কোন হাইসিয়াত আর আমি কোন হাইসিয়াত? তোর পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি আর আমার ব্যাকগ্রাউন্ড কি তুই জানিস না? তুই জানিস না? তোর সাহস হয় কিভাবে? আমার বাসাই তো ছিল ইউনিভার্সিটি। তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ ইউনিভার্সিটিতে পা রেখেছিল?
তোর সাহস হয় কিভাবে? পাকিস্তানের জারদ সন্তান তুই ইসলামের কি জানিস? তুই টাইটেল পাস মাওলানা করে পাশ করেছিস, তুই ইসলামের কি জানিস? তুই ইসলাম সম্বন্ধে কি জানিস? 5 মিনিট লাগবে আমার প্রমাণ করতে তুই ইসলাম সম্বন্ধে কিছুই জানিস না। ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিস, হারাম খোর। তোর সাহস হয় কিভাবে মুফাসসির ইসলাম সম্বন্ধে কথা বলার? আমি যে সকল ইউনিভার্সিটিতে পড়েছি সেই সকল ইউনিভার্সিটিতে পা রাখার ক্ষমতা তুই রাখিস না, হারাম খোর। আমার বই পড়ার মতো, আমার মতো বই লেখা তো দূরের কথা, আমার বই পড়ার মতো যোগ্যতা তুই রাখিস না, হারাম খোর। তুই আমার সম্পর্কে কথা বলিস, জিপ টেনে তোর চিরে ফেলবো। পাকিস্তানের বীজ, হারাম খোর।